নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলেছে একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে নব নব সৃষ্টি প্রবন্ধ অনুসারে বিদেশি শব্দ গ্রহণের ক্ষেত্রে কোনটি ঠিক? সঠিক অপশন হবে হচ্ছে অপশন গ, বিদেশি শব্দগ্রহণ ভালো না মন্দ, প্রশ্নটি অবান্তর। পরে একের দিয়ে বলেছে আকাশে সাতটি তারা কবিতায় কামরাঙা লাল মেঘ কার সঙ্গে তুলনীয়? সঠিক অপশন হচ্ছে অপশন ক, মৃত মনিয়ার সঙ্গে। পরে একের তিনে বলেছে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতে এসে কোন কাজে আত্মনিয়োগ করতে বলেছেন? সঠিক অপশন হচ্ছে অপশন ক, নারী সমাজের উন্নতি। পরে একের চারে বলেছে আবহমান কবিতায় লাউ মাচা কিসের প্রতীক? সঠিক অপশন হচ্ছে অপশন গ, গ্রাম বাংলার চিরকালীন আশ্রয় ও শিকড়ের প্রতীক। পরে একের পাঁচে বলেছে রাধারানীর সম্পত্তি বিষয়ক মামলায় ডিক্রিদার কে ছিল? সঠিক অপশন হচ্ছে অপশন ক, তার জ্ঞাতি। পরে একের ছয় বলেছে শয়ন কি ধরনের বিশেষ্য পদ? সঠিক অপশন হচ্ছে অপশন গ, ক্রিয়াবাচক। পরে একের সাথে বলেছে অশোক স্বয়ং এই মহৎ কাজের দৃষ্টান্ত রেখেছেন। স্বয়ংয়ের তলায় দাগ রেখাঙ্কিত পদটি কোন সর্বনামের উদাহরণ? উত্তরটা হচ্ছে অপশন ঘ, আত্মবাচক। পরে একের আটে বলেছে অতি দ্রুত চলো নিম্নরেখ পদটি কি জাতীয় বিশেষণ? দ্রুতর তলায় দাগ আছে। সঠিক অপশনটা হবে হচ্ছে অপশন ক, ক্রিয়া বিশেষণ। পরে একের নয় বলেছে ঘুড়ি ঘুড়ি শব্দটি কোন শ্রেণীর শব্দ? সঠিক অপশন হচ্ছে অপশন ক, দেশি। এবারে দুয়ে বলেছে কম বেশি 20টি শব্দে উত্তর দাও। দুয়ের একে বলেছে নব নব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রবেশ করেছে? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ে বলেছে আকাশে সাতটি তারা কবিতায় কবি কোন কোন গাছের নাম উল্লেখ করেছেন? উত্তরটা হবে হচ্ছে হিজল, কাঁঠাল আর জাম গাছ। পরে তিনে বলেছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সম্পর্কে কে এই উক্তিটি করেছেন? কার সম্পর্কে আর কে এই উক্তিটি করেছেন সেই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উক্তিটা করেছেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর কার সম্পর্কে সেটা হচ্ছে মিস মুলারের সম্পর্কে। পরে দুয়ের চারে বলেছে আবহমান কবিতায় নেবে না তার যন্ত্রণা বলতে কবি কি বুঝিয়েছেন? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উত্তরটা দেখে নাও। পরে দুয়ের পাঁচে বলেছে একটি সংখ্যাবাচক ও একটি পূরণবাচক বিশেষণের উদাহরণ দাও। সংখ্যাবাচক বিশেষণের একটা উদাহরণ দেখো আর একটা হচ্ছে পূরণবাচক বিশেষণের উদাহরণটা দেখে নাও। পরে দুয়ের ছয় বলেছে নবগঠিত শব্দ কয় প্রকার ও কি কি? উত্তর, নবগঠিত শব্দ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মিশ্র বা সংকর শব্দ, তারপরটা হচ্ছে অনুদিত শব্দ আর একটা হচ্ছে খণ্ডিত শব্দ। পরে দুয়ের সাথে বলেছে শব্দ পদের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর। পরে দুয়ের আটে বলেছে অনির্দেশক সর্বনামের একটি উদাহরণ দিয়ে বাক্য রচনা করো। নির্দেশক সর্বনামের একটা উদাহরণ দেখো কিছু না কিছু আর সেটা দিয়ে বাক্য রচনাটা দেখে নাও। পরে তিনে বলেছে অনধিক 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের একে বলেছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান প্রবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে তিনের দিয়ে বলেছে আমি পাই টের আমি কে তিনি কি টের পান? উত্তর, ওই প্রশ্নের উত্তর দুটোর জন্য এই প্রশ্নের প্রথম আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে অনধিক 150 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের একে বলেছে রাধারানী রচনা অবলম্বনে রাধারানীর চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের দিয়ে বলেছে ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
পরে 4-3 বলেছে ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে, তাকে আজ প্রয়োজন কেন? উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 5 বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর দাও। 5-1 বলেছে ভাবার্থ লেখো। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে, সখা খুলে দেখো যেও প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে সারাংশ লেখো। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও আনয়নে সক্ষম। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6 বলেছে অনধিক 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-1 বলেছে করভাস গল্পে করভাস কিভাবে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জাদুকর আরগাসকে জব্দ করেছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-2 বলেছে করভাস গল্প অবলম্বনে চিলিয়ান জাদুকর আরগাসের চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।